দাদা, আমি লাড্ডু নিয়ে আসছি। কয়েকজনকে সাহায্যের জন্য নিয়ে যাও রাধা। লাড্ডু আনার জন্য অনেকগুলো পাত্র লাগবে, ওরা তোমার সাহায্য করে দেবে। আরে সেসবের কি প্রয়োজন রয়েছে? সাহায্যকারীদের আমি আগেই পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি কিছু একটা জিজ্ঞেস করতে চাই। আসলে আমার খুব খিদে পেয়েছে। ওই লাড্ডু কি আমিও খেতে পারি দাদা? অবশ্যই কানাই। আমি যখন বলেছি যে প্রত্যেক দ্বারকাবাসী সেই লাড্ডু পাবেন, তখন তুমিও পাবে। তুমি তো দুটো পাবে। আমি এক্ষুনি লাড্ডু নিয়ে আসছি। হ্যাঁ। হনুমান ভোজন করে নিয়েছেন। বাহ, আমার মন তো এমনিই তৃপ্ত হয়ে গেছে। এবার একটু মনোরঞ্জন হয়ে যাক। ও মনে মনে হাসছে কেন? নিশ্চয়ই কিছু একটা চলছে ওর মনে। জয় শ্রীরাম। হে প্রভু, আজ এত বছর পরে পেট ভরে সুস্বাদু লাড্ডু খেতে পেলাম। আজ আমার খুব আনন্দ হচ্ছে। হে প্রভু শ্রীরাম, ধন্যবাদ এই মুহূর্তের জন্য। আরে, যাকে ধন্যবাদ জানানোর ছিল তাকে তো ধন্যবাদ জানালামই না। ধন্যবাদ দেবী রাধা, কত সুস্বাদু লাড্ডুই না বানিয়েছেন। আপনি যেখানেই থাকুন, সুখে থাকুন। আমার তো গিয়ে ওনাকে ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ পরে জানাবো। এখন আমার খুব ঘুম পাচ্ছে। এবার শান্তি করে একটু ঘুমানো যাক। আমি যখন ঘুম থেকে উঠব, তখন না হয় দেবী রাধার সাথে দেখা করব আর ওনাকে এই সুস্বাদু লাড্ডুর জন্য ধন্যবাদ জানাবো। লাড্ডু কোথায় গেল? এত থালা ভর্তি লাড্ডু রাখা ছিল। কে খেয়ে ফেললো লাড্ডু? কোথায় চলে গেল? আমার মনে হয় এসব কৃষ্ণর কাজ। ওই নিজের বিশিষ্ট অতিথিকে লাড্ডু খাওয়াবে বলছিল না? ওই করেছে এইসব। আরে হাসছেন কেন? লাড্ডু খেতে দিন। লাড্ডু নিয়ে আসুন। আমরা কখন থেকে লাড্ডুর জন্য অপেক্ষা করে রয়েছি। বলরাম দাদা, খাবার তো খুব সুস্বাদু ছিল। আমরা ভোজন গ্রহণ করে খুব আনন্দ পেয়েছি, কিন্তু রাধা রানীর হাতে বানানো লাড্ডু খাবার জন্য আমরা সবাই উতলা হয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই রাধা রানীর হাতে বানানো সুস্বাদু লাড্ডু খাবার সুযোগ আপনারা সকলেই পেতে চলেছেন। রাধা রানী রন্ধন শিল্পে নিপুণ, সেটা তো আপনারা সকলেই জানেন। আর এটাও আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাধা যে লাড্ডুটা বানায় নিজের হাতে করে, তাতে ঘি আর কেশরের যে মধুর একটা সুগন্ধ বার হয়, তা তাকে তৃপ্ত করে দেয়। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। চোখে জল এনে দিচ্ছেন দাদা আপনি। ব্যাস, আপনি শুধু একটু লাড্ডু আনিয়ে নিন, খেয়ে ফেলি। এসব কি হচ্ছে কানে? মনে হচ্ছে যেন কোনো খাবার না খেয়েই তুমি তৃপ্তি লাভ করেছো। আসলে এরকম নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পেট ভরে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? এখনো পর্যন্ত তুমি খাবারে হাতও দাওনি। প্রকৃত ভক্তি তো এমনই হয়ে থাকে। ভক্ত খাবার খেলে ভগবান তৃপ্তি লাভ করেন। কিছু বললে তুমি? না, তুমি কিছু একটা বললে, আমি শুনেছি। কিছু কিছু তো বলেছো। কোথায় কিছু বললাম? আমি তো আমার মুখই খুললাম না। আরে আজকে বারবার এরকম কেন হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তুমি কিছু বলছো কিন্তু তুমি কিছু বলোনি, কিন্তু আমি এরকম শুনতে পাচ্ছি যে তুমি কিছু বলছো। আপনি জানেন এমন কেন হচ্ছে? কেন? কারণ আমি তখন থেকে কিছু একটা বলছি আপনাকে। কি? আমি এটা বলছি যে আপনি আমাকে আশ্বাস দিয়েছেন যে লাড্ডু খেতে পাবো। পাবেন, সবাই লাড্ডু পাবেন, একটু অপেক্ষা করুন। এই তো রাধাও এসে গেছে। আরে বাহ, রাধা এসেছে আর সাথে লাড্ডু আনেনি।
রাধা কি লাড্ডু কোথায়? এরা সকলে এখানে অপেক্ষা করছেন লাড্ডুর জন্য। দাদা, ভাড়ার ঘরে সব লাড্ডু কি জানি কোথায় চলে গেছে, শুধু ফাঁকা থালা পড়ে আছে ওখানে। ফাঁকা থালা? আরে এতগুলো লাড্ডু কে খেতে পারে একা? মনে হচ্ছে ওখানে বসেই কেউ খেয়েছে। এত বড় বড় স্বপ্ন দেখানো হলো আমাদের যে লাড্ডু খেতে পাবো। আমরা সকলে কখন থেকে অপেক্ষা করছি। প্রত্যেকটা দ্বারকাবাসী এখানে অপেক্ষা করছেন, আমি এখানে অপেক্ষা করছি। আপনি কথা দিয়েছিলেন যে আপনি সকলকে লাড্ডু খাওয়াবেন। এত প্রশংসা করলেন লাড্ডুর যে মন আপ্লুত হয়ে গেল, জিহ্বা জলে ভরে গেল। আমাদের এই দাদা শুধুমাত্র ঠাট্টা করতে পারেন। আমরা তো আর লাড্ডু পাবো না, আমরা বরং এখান থেকে চলে যাই। কানাই, আমি খুব ভালো করেই জানি যে এসব কে করেছে। তাতেই বা কি করলেন আপনি? লাড্ডু তো পেলামই না আমরা। কোনো লাড্ডু পাওয়া যাচ্ছে না এখানে, বাজে কথা সব। দাদা, আমারও এটাই মনে হয়েছে এইসব কৃষ্ণই করেছে। ওর ইচ্ছে ছিল নিজের বিশিষ্ট অতিথিকে লাড্ডু খাওয়ানোর, প্রজাদের নয়। কিন্তু ভাববার মতো বিষয় হলো এটা যে আমাদের সৈন্যদেরকে না জানতে দিয়েই কানাইয়ের এই অতিথি তারকাতে প্রবেশ করলো কি করে? মনে হচ্ছে কানাইয়ের মতোই ওর এই অতিথিও খুব চতুর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে সৈন্যদের বলছি ওরা যেন দ্বারকার ভিতরে প্রত্যেকটা কোণায় নিজেদের দৃষ্টি বজায় রাখে, যাতে করে এই অতিথিকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ধরে ফেলতে পারি। আমার মনে হয় এতগুলো লাড্ডু কেবল ওই শক্তিশালী বানরটাই ভোজন করতে পারে, আর ওকে আমায় অতি শীঘ্রই খুঁজে বার করতে হবে। বাহ, দ্বারকাতে সকলে কত আতুর হয়ে আছেন আমার অতিথিকে দেখার জন্য, স্বাগত জানানোর জন্য। আর একবার আমার অতিথিকে দেখুন, তৃপ্ত হয়ে ভাড়ার ঘরে শুয়ে পড়েছেন। ধন্য হলো এই দ্বারকা, আর ধন্য হয়ে গেলাম আমি আমার হনুমানের দর্শন লাভ করে। আজ ভালো ঘুম হবে, আর মনে হচ্ছে একটু বিশ্রাম করার সময় এসে গেছে। এবার আমার কথা মন দিয়ে শোনো। ওই বানরটাকে সম্পূর্ণ সতর্কভাবে খোঁজো, আর যখনই ওকে পাবে ওকে সবার আগে আমার সামনে নিয়ে আসবে। আমি যা যা বললাম সেটা মনে রাখবে, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর্য শাম্ব, আপনি এই বানরের সাথে কেন দেখা করতে চাইছেন? তোমার এটা শুনে বিচিত্র লাগবে লক্ষণা, কিন্তু আমি যখনই ওই বানরটাকে দেখেছিলাম তখনই মনে হয়েছিল ওর শক্তি আমাদের খুব কাজে লাগতে পারে। কারণ ওই বানরের শক্তিকে স্বয়ং সূর্যদেব আর গরুর দেব পর্যন্ত ভয় পান। আর সেই জন্য আমি চাই যে ও নিজের শক্তির প্রয়োগ আমার বাবার বিরুদ্ধে করুক। আর এটা তখনই সম্ভব হবে লক্ষণা, যখন বাবার পূর্বে আমি ওর সাথে দেখা করব। আর্য শাম্ব, ওই বানরকে আমরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অবশ্যই পরিচালনা করব। হ্যাঁ লক্ষণা, শুধু ওই বানরকে অতি শীঘ্রই খুঁজতে হবে, তাহলে আমাদের ইচ্ছে পূরণ হয়ে যাবে। হ্যাঁ আর্য শাম্ব, আপনি চিন্তা করবেন না, ওই বানরকে আপনি অবশ্যই পাবেন। দ্বারকাতে আপনার থেকে আর কে লুকোতে পারে? হ্যাঁ, আর সেই জন্য এখন আমিও যাচ্ছি ওকে খোঁজার জন্য। শুধু এই সুবর্ণ সুযোগটা যেন আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। অবশ্যই। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ